আমার এই ভাইয়ের প্রশ্ন হলো, কোনো একটা আস্তানা যেখানে কোনো একজন বুজুর্গ আল্লাহর ওলি বা বড় একজন হক্কানি রব্বানি ওলি আলেম উনি বসছেন বা অবস্থান করছেন, থাকছেন, কিছুক্ষণ বিশ্রাম নিছেন, এই ধরনের একটা জায়গার মধ্যে কবরের মতো চিহ্ন দেওয়া যাবে কিনা, মাকাম করা যাবে কিনা? শুনুন, আমার অভিজ্ঞতার আলোকে বলছি। আমার জীবনে যেমন উদাহরণ দেই, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার হলো সিরিয়ার রাজধানী দামেস্কে বাবু সগীরের মধ্যে। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার যেখানে, নবীজির স্ত্রী হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাজার যেখানে, ওইখানে হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার। ওখানে হলো ওনার মাজার, উনি ওখানে আসেন, শরীর মুবারক নিয়ে ওখানে আসেন। আর জর্ডান এবং ফিলিস্তিনের বর্ডারে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাকাম আছে। মাকাম, এটা মাকাম, মাজার না, মাকাম। এই মাকামটা কিসের, এটার ইতিহাস খুঁজে গিয়ে দেখলাম ওখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যে শাম দেশ থেকে ফিলিস্তিন যখন যান মসজিদুল আকসায় তিনি গিয়েছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন ফিলিস্তিন বিজয় করেন, সর্বপ্রথম তো ফিলিস্তিন জয় করছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে। তো ওই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুও গিয়েছিলেন, আজানও দিয়েছিলেন মসজিদুল আকসায় তিনি। তো ওই জায়গাটায় তিনি কিছুদিন অবস্থান করছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই জায়গাটার মধ্যে কিছুদিন অবস্থান করেছিলেন, যার কারণে মাজার সদৃশ একটা উঁচু জায়গা করা আছে। মানুষেরা ওইখানে গিয়ে দোয়া করে এবং অনেকে ওখানে জায়নামাজ বিছানো আছে, অনেকে ওখানে নামাজও আদায় করে, যেহেতু এনে কোনো মাজার নাই, মাকাম, এটা বরকতের জায়গা। এটা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর, এটা আমি দেখেছি, আমি আমার অভিজ্ঞতার আলোকে এটা শেয়ার করলাম। দ্বিতীয়ত হযরত মুসা আলাইহিস সালামের মাজার, এটা হলো মসজিদুল আকসার একেবারে নিকটবর্তী কুব্বাতু মুসার নিচে। আর ওই যে দুইটা পাহাড় আছে, একটা তুর পাহাড় আর একটা হলো ওইটা অন্য একটা পাহাড়ের নামটা যেখান থেকে ছুটে গেছে, ওই পাহাড়ের উপর একটা মাজার সদৃশ জায়গা আছে, কিন্তু ওইটা ওনার মাজার না, ওইটা হলো মাকাম। ওইটা কি মাকাম? হযরত হারুন আলাইহিস সালামের মাজার হইলো দামেস্কে, কিন্তু হারুন আলাইহিস সালামের মাকাম হইলো তুর পাহাড়ের নিচে, ওইখানেও ওনার মাকামটা সুরক্ষিত আছে। আপনাদের চট্টগ্রামে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, বাইজিদ ওনার কিন্তু আসল নাম না, ওনার নাম কিন্তু বাইজিদ না, ওনার মূলত বাইজিদটা আসছে আবু ইয়াজিদ, এটা তালিল হইতে হইতে মুখতাসার হইতে হইতে বাইজিদ হয়ে গেছে, আবু ইয়াজিদ হয়ে গেছে বাইজিদ। তো আবু ইয়াজিদ ওনার নাম না, ওনার নাম হলো তাইফুর। নাম কি? তাইফুর, আবু ইয়াজিদ তাইফুর রহমতুল্লাহ আলাই, এই হলো বাইজিদ। আবু ইয়াজিদ থেকে হইলো বাইজিদ। তো উনার মাজার কিন্তু ইরানে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মাজার কোথায়? ইরানে। তাই চট্টগ্রামে কি এটা কি মাজার না? মাজার না, এটা হলো মাকাম। এটা কি মাকাম? এখানে তিনি বসেছিলেন, অবস্থান করেছিলেন, ইবাদত বন্দেগী করেছিলেন, এই জন্যে এটাকেও মাজার সদৃশ করা হয়েছে। পরিষ্কার মনে রাখবেন, আমাদের দেশের অনেকেই মনে করে এখানে মাজার, এখানে মাজার না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরগা অথবা মাকাম হলো এটা, আর মাজার হলো ইরানে। মাজার কোথায়? ইরানে, বুস্তাম নগরীতে। তো কোনো একজন বুজুর্গ আল্লাহর ওলি কোথাও বসবাস করেছেন, অবস্থান করেছেন, এই ধরনের জায়গা স্মৃতিচারণের জন্যে মানুষ যেন দীর্ঘদিন ওনাকে স্মরণে রাখে এবং দোয়া কবুলিয়তের বরকতময় স্থান হিসেবে চিহ্নিত রাখে, এই জন্যে এই ধরনের জায়গাকে আপনি সংরক্ষণ করতে পারবেন। এটা আমি দেখেছি সারা ওয়ার্ল্ডের অনেক জায়গায় এরকম আছে, অনেক নবীদের জায়গা যেখানে নবীরা বসবাস করছে, যেমন হযরত হারুন আলাইহিস সালাম যেখানে নামাজ পড়ছেন ওই জায়গাটা আলাদা চিহ্নিত করে রাখা আছে। হযরত ইউনূস আলাইহিস সালামের মাজার তিনটা, কয়টা? ঘুমাইরে শুননি আপনারা? ইউনূস আলাইহিস সালামের মাজার কয়টা? তিনটা। সবগুলাই মাজার না, একটা মাজার, বাকিগুলি মাকাম। একটা সাগরের পারে, আরেকটা ফিলিস্তিনে, আরেকটা হলো ইরাকের মুসুল শহরে। তো তিনটা, আমি তিনটার মধ্যে দুইটা গেছি, আর একটা যাইতে পারি নাই। হযরত শীস আলাইহিস সালামের মাজার দুইটা, কয়টা? দুইটা। দুইটাই মাজার না, একটা মাজার আর একটা মাকাম। এগুলি বুঝতে হবে ভাই। মাকাম এগুলি মানুষ বরকতের জন্য, ওনাকে স্মরণে রাখার জন্য। আপনাদের চট্টগ্রামে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এসছেন, এটা আপনাদের একটা সৌভাগ্যের বিষয় যে আমাদের দেশে, আমাদের এলাকায় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এসছেন।
এটার প্রমাণ হিসেবে জায়গাটা আপনারা চিহ্নিত করে রাখছেন। এটা গৌরবের বিষয়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আজকালকার লোক না, উনি কিন্তু অনেক পুরাতন লোক। সাহাবীদের যুগে পরের যুগ হলো তাবিঈর যুগ। এই তাবিঈদের যুগের ধর সময়ের লোক হলো হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। কত আগের চিন্তা করেছেন, অনেক আগের, মানে নবীজির জমানার একবারে কাছের লোক হলো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। ইসলাম এই দেশে কত আগে আসছে। এই জন্য এটা নিন্দনীয় কিছু না, তবে এটা নিয়ে কোনো শিরিক ভণ্ডামির আবার আস্তানা করে তুলেন না। ওখানে গান বাজনা, নারী পুরুষ নাচানাচি একসাথে, বা কোনো গাজার আসর, শরীয়ত বিরোধী কোনো আড্ডা ওখানে করা যাবে না। বরকতান ওখানে গিয়ে দোয়া করবেন। কিছু জায়গা ওখানে, যেমন আমি বোঝানোর জন্য একটা ওই বিষয় মনে পড়ছে, ওনার কথাটা শেষ করি। এটা হলো তাফসীরে মাযহারির মধ্যে আছে, সূরা কাহাফের 21 নম্বর আয়াত, লানাত্তাখিজান্না আলাইহিম মাসজিদা। হ্যাঁ, একটা আয়াতাংশ আছে, আসহাবে কাহাফের গুহা, এই গুহাকে কেন্দ্র করে কি করবে এটা নিয়ে ওই তৎকালীন মুসলমান যারা, ইমানদার যারা, তাদের মধ্যে মত পার্থক্য চলতেছে। তখন মুমিনদের মধ্যে এক শ্রেণী তারা বললো, আমরা এখানে মসজিদ বানাবো। মসজিদ বানানোর ব্যাপারটাই সিদ্ধান্ত হইল, এবং মসজিদে আছে, ওই মসজিদে আমি নামাজ পড়ে আসছি, মিলাদ পড়ে আসছি, গুহার উপরে মসজিদটা। ওই মসজিদটা কেন বানাইলেন, তাফসীরে মাযহারি এবং তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আছে যে ওয়ায়াতাবাররাকুনা বিমাকানিহিম ইউসাল্লি ফীহিল মুসলিমুনা ওয়ায়াতাবাররাকুনা বিমাকানিহিম। এখানে মুসলমানরা নামাজ আদায় করবে এবং এই মাকামের উসিলায় বরকত হাসিল করবে। মাজার না মাকাম। ওয়ায়াতাবাররাকুনা বিমাকানিহিম, তাদের এই মাকামের উসিলা দিয়ে আল্লাহর তরফ থেকে বরকত হাসিল করবে। তো কোরআন এবং কোরআনের তাফসীর থেকে আমরা এটা সমর্থন পাইলাম যে আল্লাহর ওলিদের স্মৃতি বিজড়িত জায়গাগুলি সংরক্ষণ করা এবং সেই জায়গার মাধ্যমে বরকত হাসিল করা, এটা ইসলাম বিরোধী নয়, এটা ইসলাম সম্মত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন।